স্ট্রিট স্টাইল কুলের আচার বানানোর জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দরকার সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি কুলগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে ফ্যানের নিচে রেখে ড্রাই করে নিয়েছি, যাতে কুলে একটুও জল না থাকে। দেখুন কুলে একদম জল নেই। এবার আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা ভালো করে ভেজে নেব। তার মধ্যে মৌরি আছে, ধনে আছে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর যখন একটু বেশ ভালো ভাজা ভাজা গন্ধ উঠে যাবে, সেগুলোকে আমরা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো, যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এবার আমরা কড়াইতে তেল দেব। তেল দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন। একটু মোটামুটি বেশি পরিমাণের পাঁচফোড়নই দেব। পাঁচফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন কিরম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুল। সেই কুলগুলো দিয়ে ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা অল্প নুন দিয়ে দেবো। এখন পুরো নুনটা দেবো না, অল্প নুন দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ যখন ভাজা হয়ে গেল এবং কুলটা একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, তখন আমরা তাতে দিয়ে দেবো গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। 1 কিলো কুলের মধ্যে আমি প্রায় 700 গ্রাম মতন গুড় দিয়েছি। আখের গুড় দিলে একটা টাইট টাইট ভাব আসে, যেটা খুবই ভালো লাগে খেতে। গুড়টা গলে গিয়ে যখন ফুটতে শুরু করবে, ততক্ষণ অবধি আমাদেরকে একটু নাড়তে হবে, যাতে গুড়টা নিচে লেগে না যায়। এবার গুড়টা ফুটে যখন দেখবেন পাতলা হয়ে গেছে, তখন কুলটা আস্তে আস্তে দেখবেন নিজের থেকেই ফেটে যাবে। আমার কুলটা দেখুন কী সুন্দর গুড়ের মধ্যে ফেটে কী সুন্দর একটা এসছে, টেক্সচার এসছে। এবার এটাকে ফুটতে দিতে হবে। এটা ফুটতে থাকুক। মাঝে মধ্যে এটাকে একটু নেড়েও দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এটা ফুটতে ফুটতে আমরা ততক্ষণ ভাজা মশলাগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কিন্তু পুরো গ্রাইন্ড করব না, হাফ গ্রাইন্ড করব, যাতে একটা টেক্সচারটা একটু রাফ থাকে। পুরো স্মুথ টেক্সচারে গ্রাইন্ড আমরা করব না। কুলটা যখন অনেকটা ফুটে একটু কমে আসবে গুড়টা, তখন আমরা বাকি নুনটা অ্যাড করব। নুনটা একটু চেক করে অ্যাড করবেন, যাতে নুনটা বেশি না হয়ে যায়। আচারে নুন বেশি হলে একদম খেতে ভালো লাগে না কিন্তু। এবার দেখুন ড্রাই ড্রাই হয়ে এসছে কুলের আচারটা। যখন আরেকটু ড্রাই হয়ে যাবে এবং যখন নিচে লেগে লেগে যাবে এবং একটার মতন চিট হয়ে যাবে, তখন আমরা এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে ভাজা মশলা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। এবার ভাজা মশলাটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখনও কাজ শেষ হয়নি। টিপস অ্যান্ড ট্রিক্স, তার জন্য অ্যাড করতে হবে ভিনিগার। আমরা এর মধ্যে দেব 1 থেকে 2 চিপি মতন ভিনিগার, যেটা জিনিসটাকে ভালো রাখতেও সাহায্য করবে, আর এর মধ্যে একটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে আপনাদের জার বা বয়ামে এটাকে ভালো করে তুলে রাখবেন।